ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে রিলস ভিডিও আপলোডের জন্য নতুন কিছু সেটিংস এসেছে। যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওর ভিউজটা কিন্তু অনেক বেশি পাবেন। অনেকে অনেক রকমের চেষ্টা করেও রিলস ভিডিওকে ভাইরাল করতে পারছেন না, ইনকামও বাড়াতে পারছেন না। অর্থাৎ আপনার রিলস ভিডিওগুলো যদি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে মানুষ দেখে তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওতে ভিউজটা বেশি পাবেন, হাই লেভেল এনগেজমেন্ট কিন্তু আদায় করে নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সমস্ত সেটিংসগুলো করে একটা রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিওটাকে ভাইরাল করবেন এবং এসইও করবেন। সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। একটি রিলস ভিডিও আপলোড করার জন্য আমি এই প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আমি এখান থেকে একটা রিলস কিন্তু সিলেক্ট করে নিব। ধরুন আমি এই রিলসটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে রিলসের অডিও অর্থাৎ এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন, মিউজিকও অ্যাড করতে পারবেন। যে মিউজিকগুলো ভালো এই মিউজিকগুলো আপনি এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু মিউজিকগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি মিউজিকও দিচ্ছি না, ভয়েসও দিচ্ছি না, যে ভয়েসটা আছে সেই ভয়েসটা দিয়েই আমি এই রিলস ভিডিওটাকে আপলোড করে দেখাবো আপনাদেরকে। তারপর এখানে টেক্সট আছে, এই টেক্সটে গিয়ে আপনি এখানে ইচ্ছা মতন লিখতে পারবেন এবং ফ্রন্টের কালারগুলোকে চেঞ্জ করে বিভিন্ন স্টাইলে আপনি দিতে পারবেন। তারপরে আপনি ডান দিবেন, ইফেক্টে চেঞ্জ করে দিতে পারবেন, স্টিকার দিতে পারবেন, বিভিন্ন রকমের আইটেম রয়েছে এখানে। এগুলো দেওয়ার পর রিলস ভিডিওটাকে এডিটও করতে পারবেন। এখানে এডিটে গিয়ে এডিট করতে পারবেন। যদি এডিট করার প্রয়োজন না পড়ে তাহলে আপনি নেক্সটে যাবেন, এভাবে নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পর এখানে কিন্তু রিলস ভিডিও আপলোডের নতুন কিছু সেটিংস এসেছে, যে সেটিংসগুলো আপনি জানলে অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রথমত এখানে এই যে থাম্বনেইলটা আছে, থাম্বনেইলটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। অর্থাৎ এখানে ফেসবুক থেকে আপনার ভিডিওর বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টগুলো এখানে দেওয়া আছে, আপনি যে কোনো একটা পার্টকে থাম্বনেইল হিসেবে দিতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রিলসের থাম্বনেইল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার রিলসটা ভাইরাল করার জন্য আপনার রিলসের থাম্বনেইলটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। ধরতে গেলে 50% একটা রিলস ভাইরালের জন্য তার থাম্বনেইলটাই গুরুত্বপূর্ণ। তাই থাম্বনেইলটা আপনি কাস্টমাইজ করবেন, অর্থাৎ থাম্বনেইলটা আপনি মোবাইলে ইনশর্ট দিয়ে বা অন্য কোনো যে কোনো উপায়ে থাম্বনেইলটাকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে তারপরে অ্যাড ফ্রম গ্যালারি এই অপশানটার মধ্যে গিয়ে এই থাম্বনেইলটা এখানে কিন্তু আপনি অ্যাড করে দেবেন। এভাবে কিন্তু থাম্বনেইলটা অ্যাড করে দিবেন। থাম্বনেইলটা অ্যাড করে দেওয়ার পর তারপরে আপনি এখানে রিলসের ডেসক্রিপশানটা দিবেন। একেবারে সুন্দরভাবে একটা টাইটেল লিখবেন গুছিয়ে। টাইটেল লেখার পর আপনি আপনার যে পেজ আছে সেই পেজটাকে এখানে কিন্তু আপনি মেনশন করবেন। যেমন শামীম টিপস, যেমন আমি আমার পেজটাকে এখানে মেনশন করেছি শামীম টিপস। যদি আপনি আপনার পেজটাকে মেনশন করেন এবং আপনার যে পেজ আছে সেই পেজটাকে আপনি ট্যাগ আকারে এখানে দেন, তাহলে কি হবে, আপনার পেজটা সার্চ করলে ফেসবুকে কেউ, তাহলে এটা কিন্তু সামনে চলে আসবে। এই অংশটা কিন্তু এসইওতে কাজে আসবে। তারপরে আপনি আপনার পেজটাকে আবার দেখুন, আমি কিন্তু দুইটা ভাগে ভাগ করছি। যেমন শামীম লিখছি, লেখার পরে আমি আবার এখানে টিপস এই কথাটা লিখেছি। অর্থাৎ আপনি আপনার পেজের নামটাকে মেনশন দিয়ে দিতে পারেন, শামীম টিপস এভাবে দিতে পারেন এবং শামীম টিপস ভেঙে এভাবে কিন্তু ট্যাগ আকারে দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত ট্যাগটা আপনার সম্পূর্ণভাবে হবে যতক্ষণ পর্যন্ত এটা হলুদ হবে না। হলুদ হইলে বুঝবেন যে আপনার এটা ট্যাগ হয়েছে। তারপরে আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেমন আপনি মেনশন দিতে পারেন। এখান থেকে মেনশন করবেন হচ্ছে টপ পেনকে, এখান থেকে মেনশন করবেন হচ্ছে রাইজিং পেনকে। টপ পেন বলতে যারা আপনার ভিডিওগুলো সবসময় লাইক কমেন্ট করে তাদের কাছে প্রথমে নোটিফিকেশন যাবে, এই জন্য টপ পেনকে আপনি মেনশন করবেন। তারপরে এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনি দিবেন। যেমন হ্যাশট্যাগে চাপ দিয়ে এখানে ভিডিও রিলেটেড আরও 2-1টা হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। যেমন রিলস ভিডিও এটা দিতে পারেন। 5টার নিচে হ্যাশট্যাগ আপনি এখানে দিবেন। মেনশনও আপনি 5 থেকে 6 জনকে করতে পারেন। টপ পেন ছাড়াও আপনার কেউ যদি পরিচিত থাকে তাদেরকে আপনি এখানে মেনশন করে দিতে পারবেন। অর্থাৎ এখানে @ লিখে তারপরে নামটা চার্জ করবেন। নামটা চার্জ করলেই আপনার এখানে কিন্তু সেই নামটা কিন্তু চলে আসবে। তবে কিন্তু আপনি মেনশনও করতে পারবেন। এই কাজটা এখানে কমপ্লিট করার পর দেখবেন আপনার এই যে বাতিটা আছে এই বাতিটা কিন্তু আপনার এখানে জ্বলে উঠবে। যদি জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার হ্যাশট্যাগুলো এবং আপনার টাইটেলগুলো সম্পূর্ণ কিন্তু ঠিক হয়েছে। বাতিটা যদি জ্বালাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার রিলসটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ অপশান অ্যাড হয়েছে যে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। মেটার এআই এখানে সংযুক্ত করেছেন। আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওর ভয়েসটা বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু ওই ভাষায় যে ভাষায় আছে ওই ভাষায় দেখতে পারবে। এই অপশানে গিয়ে যদি আপনি এটাকে অন করে দেন, ট্রান্সলেট ভয়েস উইথ এআই, এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ কিন্তু দেখবে ওই ভাষায়। তার মানে আপনার এখানে অডিয়েন্স কিন্তু বেড়ে যাবে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার এখানে গ্রো হবে। যদি অ্যাড লিভ সাইনিং দেন তাহলে দেখুন, নট অল ভিডিওস ক্যান বি অ্যাড লিভ সাইন্ড বাট ইউর ভয়েস উইল স্টিল বি ট্রান্সলেট। আপনার ভয়েসটা ট্রান্সলেট হবে,
মানে লিপসিং করার জন্য এখানে বলতেছেন আর কি। আর যদি আপনি এটা দিয়ে দেন তাহলে প্রত্যেকটা ভিডিও যখন পাবলিশ হবে আপনার এখানে রিভিউ আসবে, অপশান আপনি সিলেক্ট করলে তারপরে আপনার মতন করে সেটা পাবলিশ হবে। এভাবে কিন্তু আপনি এগুলো দিয়ে দিতে পারেন, তবে এইটা দিবেন না। এটা না দিয়ে আপনি শুধুমাত্র উপরের অংশটা দিয়ে দেবেন। উপরের অংশটা যদি সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিক এটা কিন্তু ট্রান্সলেট হয়ে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে, আপনার অডিয়েন্স গ্রো করবে। তো এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পর অ্যাড এ ফুল এই অপশানটা কিন্তু আপনি চালু করে দিবেন। অ্যাড এ ফুল এই অপশানটা এই জন্যই চালু করবেন, যেমন এখানে একটা কোশ্চান ছুড়ে দিবেন। কোশ্চান ছুড়ে দেওয়ার পর এখানে আপনি লিখবেন কেমন হয়েছে, ভালো কি ভালো না, এভাবে আপনি কোশ্চান দিয়ে দিবেন। যদি কোশ্চান দেন তাহলে কিন্তু মানুষ ভোট দিবে, ভোট দিলে আপনার এনগেজমেন্ট লেভেলটা কিন্তু বাড়বে। এখন বিষয়টা হচ্ছে এই এনগেজমেন্ট লেভেলটা বাড়াতেও পারবেন, আবার এখানে ভোট যদি একাধিক কেউ দিতে চায় তাহলে আপনাকে এক্সট্রা গিফট দিতে হবে মাস্ট। একটা ভোটের পর আরেকটা ভোট দিতে গেলে এক্সট্রা গিফট দিতে হবে, এটা হলো এখানে সুবিধা। শেয়ার টু ইউর স্টোরি এটা সবসময় অন করে দিতে পারেন। স্টোরিতে শেয়ার করলে আপনার রিলসের সবচেয়ে সুবিধা যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ভিডিও নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে, কিন্তু স্টোরিতে যখন এই পিকচারটা শো হবে তখন কিন্তু আপনার যারা ফলোয়ার আছে তাদের সামনে কিন্তু স্টোরিটা বারবার ফোকাস করবে, যার কারণে এখান থেকে আপনার ভিউজটা জেনারেট হবে এবং স্টোরি থেকে এনগেজমেন্টও কিন্তু আদায় করা যায়। তারপরে ট্যাগ পিপল, এখানে গিয়ে আপনি ট্যাগ করতে পারবেন, সর্বোচ্চ 20 জনকে আপনি ট্যাগ করতে পারবেন। চার্জ করে করে যাকে যাকে ইচ্ছে তাকে তাকে আপনি ট্যাগ করতে পারবেন। তবে মনিটাইজেশন পাওয়ার আগে ট্যাগ না করাটাই বেটার মনে করি। শেয়ার টু ইউর চ্যানেল, আপনার যদি কোনো মেসেঞ্জার চ্যানেল থাকে তবে আপনি এখানে সেটাকে শেয়ার করতে পারেন, যদি না থাকে তাহলে মেসেঞ্জার চ্যানেল আপনি খুলে নিতে পারেন। অবশ্যই ফেজের ক্ষেত্রে মেসেঞ্জার চ্যানেল খোলা যায়, কীভাবে খুলতে হয় সেটা নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে ব্যাক করুন। তারপর এআই লেভেল এটা কিন্তু সবসময় কিন্তু অফ রাখবেন, এটা অন রাখবেন না। যদি অন করে দেন ফেসবুক ধরে নেবে যে আপনি এআই দ্বারা ভিডিও তৈরি করেছেন। এআই এর যেসব ওয়েবসাইট আছে তারা কিন্তু আপনার এখান থেকে রেভিনিউ শেয়ারিং চাইবে, তাই এটা একটা ঝামেলার বিষয়। অ্যাড টু প্লেলিস্ট, এখানে কিন্তু আপনাকে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে বলতে আপনি যে ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড প্লেলিস্ট আপনি এখানে ক্রিয়েট করবেন। যেমন আমার ভিডিওটা হলো ফেসবুক রিলেটেড ভিডিও, তো আমি এখানে প্লাসে গিয়ে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স লিখে তারপর এটা যদি আমি সেভ দিই তাহলে একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। প্লেলিস্ট ক্রিয়েট হলে আমি শুধু প্লেলিস্টটা এটার সাথে জুড়ে দেবো, জুড়ে দিলে প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ট্যাগ বিজনেস পার্টনার, বোস্ট রিল এটা অফ রাখবেন। এবি টেস্ট এটা সবসময় অফ রাখবেন, কারণ এবি টেস্ট হচ্ছে এমন একটা বিষয়, এবি টেস্ট যদি অন করেন আপনার রিলসটা কয়েকটা ভেরিয়েন্ট হয়ে বিভিন্ন মানুষের কাছে ইমপ্রেশন দেবে। ওইখান থেকে যে ইমপ্রেশনটা বেশি পাবে ফেসবুক ওই ইমপ্রেশনটাকে থাম্বনেল হিসেবে প্রথমে শো করাবে। তো এক্ষেত্রে কী হয়, কয়েকটা ভেরিয়েন্ট হয়ে যায় রিলসের, এটা একটা বিরক্তিকর বিষয়। এভিডেন্স ভালো থেকেও খারাপের দিকটাই বেশি, অডিয়েন্সরা বিরক্ত হয়। তারপর হচ্ছে ক্লোজ ক্যাপশন, এই ক্লোজ ক্যাপশনের কারণে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন। এই ক্লোজ ক্যাপশনটা সবসময় বন্ধ রাখবেন, কারণটা হচ্ছে ক্লোজ ক্যাপশন যদি অন করে দেন তাহলে আপনার ভিডিওতে আপনি যে টাইটেলটা দিচ্ছেন ভিডিও থেকে অটোমেটিক একটা টাইটেল কিন্তু শো হবে, যার কারণে টাইটেলটা আপনার পছন্দ না হতে পারে, আপনার অডিয়েন্সের পছন্দ না হতে পারে। আর এই টাইটেলটা সুন্দর না হলে আপনার ভিডিও কিন্তু ভিউজটা বাড়বে না, ভালো পারফর্ম কিন্তু করবে না, তাই এটা বন্ধ রাখবেন। কপিরাইট চেক এই অপশানটাকে এনাবল করবেন। এই যে কপিরাইট চেক এই অপশানটাকে এনাবল করলে সুবিধা হচ্ছে কি, আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন আপনার এখানে মিউজিকের সমস্যা আছে কি না বা কপিরাইটের ঝামেলা আছে কি না সেটা কিন্তু স্ক্যানিং করবে। যদিও ফেসবুক থেকে বলছেন যে এটা স্ক্যানিং করতে 30 সেকেন্ড লাগবে, কিন্তু যদি আপনার এখানে ইস্যু পায় ফেসবুক তাহলে আপনি 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এখানে কিন্তু বলছে হেল্প ফর 1 আওয়ার টু অ্যালাউ টু কারেক্ট এনি ইস্যু বিফোর ইউ রিল শোন টু আদার। 1 ঘন্টা আপনাকে সময় দিব, ওই সময়ের মধ্যে আপনি রিলসটাকে ডিলিট করে দিবেন অথবা কারেকশন করে নেবেন, তাই এটা হচ্ছে এখানের সুবিধা। তারপর সি মোর সেটিংসে আসবেন। সি মোর সেটিংসে আসার পর এখানে দেখুন স্টার এনাবল, আর্ন মানি স্টার অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন এনাবল করে দেবেন। এগুলো অনেক সময় যদি এনাবল না থাকে তাহলে এনাবল করে দেবেন। তারপর চলে আসুন ইনভাইট কোলাবোরেটরের মাধ্যমে আপনি কিন্তু আপনার অন্যান্য প্রোফাইলের সাথে কোলাবোরেশন করতে পারবেন। কোলাবোরেশন করলে একই সাথে আপনার রিলসটা 2 জায়গা থেকে পাবলিশ হবে, বাট আপনি যেখান থেকে কোলাবোরেশনটা করতেছেন যে পেজ থেকে সেই পেজটাই কিন্তু বেনিফিটেড হবে, যে পেজের সাথে করছেন সেই পেজ বেনিফিটেড হবে না, তাই কোলাবোরেশন করে ভিউজটা বাড়াতে পারেন। তারপরে এখানে শেয়ার টু এর গ্রুপে আসবেন। আসার পর এখান থেকে আপনি 3টা গ্রুপে কিন্তু শেয়ার করতে পারবেন। গ্রুপে কীভাবে শেয়ার করতে হয় স্মার্টলি সেটা নিয়ে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিন। তারপর অ্যাড টপিক্স, এখানে গিয়ে আপনি 2টা জিনিস সিলেক্ট করে দেবেন, টক শো এবং কি হচ্ছে কনজিউমার ট্যাগ। 3টা টপিক্স আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে মূলত এই 2টা টপিক্স গুরুত্বপূর্ণ, এই 2টা টপিক সিলেক্ট করে দিলে মূলত ভিউজটা বেশি পাওয়া যায়। অর্থাৎ এখানে কিন্তু এই 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে সমস্ত অপশানগুলো কিন্তু বলা হয়েছে।
এবং সমস্ত অপশানগুলো দেখানো হয়েছে। তারপরে যদি আপনি রিলসটা আপলোড করেন, শেয়ার নাও দেন, তাহলে কিন্তু রিলসটা অনেক বেশি প্লে হবে এবং দেখা গেছে দেশের বাইরে থেকেও মানুষ দেখবে, কারণ ভয়েস ট্রান্সলেট হয়ে রিলসটা কিন্তু ভিউজ বেশি পাবেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি রিলসটাকে ভাইরাল করতে পারবেন এবং সামনে কিন্তু রিলস ভিডিও তৈরির বিভিন্ন টিপস নিয়ে আসবো। চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।